গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রি অফিসে গত রোববার থেকে 7 দিনের কলম বিরতিতে দলিল লেখকরা তাদের দাবি অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সচেতন নাগরিক ব্যানারে মানববন্ধনের নামে তৈরি করা হয় ভীতিকর পরিস্থিতি, এমনকি চাঁদা দাবি করে চালানো হয় হামলা। আব্দুর রৌফ নামের তার সংঘবদ্ধ দল আজকে 3-4 মাসের অধিক সময় থেকে আমার কাছ থেকে টাকা চায়, আমার দলিল লোকের কাছে টাকা চায়, আমার বাড়ি পর্যন্ত গেছে। তারা যা বলতেছে যে আগে বললো যে আমাদের দেন, তারপরে হপ্তা দেন, এখনকার প্রত্যেক দলিলে তাদের টাকা দিচ্ছে। সচেতন নাগরিক ব্যানারে মানববন্ধনকারীদের দাবি দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানাতেই মানববন্ধন করা হয়। এখানে সরকারি বিধি মোতাবেক যে ট্যাক্স যে ফিস দেওয়ার প্রয়োজন সেটা তারা দেওয়ার পরেও দলিল লেখকের একটা দাবি সেটাও নেওয়ার পরেও অতিরিক্ত 6 থেকে 10,000 টাকা পর্যন্ত তারা অতিরিক্ত টাকা আদায় করে জিম্মি করে। তবে সরকারি ফির বাইরে জমির ক্রেতা বিক্রেতাদের কাছে দলিল প্রতি 6,000 টাকা অতিরিক্ত আদায়ের বিষয়টি স্বীকার করেন দলিল লেখকরা। জানান বেতন ভাতা না থাকায় মাস শেষে সমিতিতে জমা থাকা টাকা ভাগ করে নেন তারা। 6-7 হাজার টাকা আমরা নেই, পারিশ্রমিকের টাকাটা আমরা 2,000 টাকা করে নেই, 4,000 টাকা করে আমরা জমা রাখি। এই জমাটা মাস শেষে আবার সবার মাঝে বন্টন করা হয়। আমার তো সরকার কোনো পারিশ্রমিক দেয় না, আমরা যা 2 টাকা রোজগার করি দলিল থেকেই করি। সাব রেজিস্ট্রি কার্যালয়ে অফিস খরচের নামে অতিরিক্ত টাকা আদায়েরও অভিযোগ উঠেছে। হেবায় 2,000 টাকা নেওয়া হয় আর 1,200 টাকা নেওয়া হয় কবলায়। এটা অফিস। কবলা দলিলে 360 টাকা নেই, আর যদি হেবা দলিল হয় 800 টাকা নেই। গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার অফিসে মাসে গড়ে রেজিস্ট্রি হয় প্রায় 800 দলিল। সম্মানীর নামে চাপ সৃষ্টির মাধ্যমে অর্থ আদায় না করতে দলিল লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। আলোচনার সাপেক্ষে পারিশ্রমিক হিসাবে অর্থ প্রদান করেন, তার কিছু অংশ তারা রাখেন এবং বাকি কিছু অংশ তারা দলিল লেখক সংখ্যা এবং তাদের সহযোগী সংখ্যা অনেক বেশি হয় তাদের মাঝে সেটা দিয়ে দেয়। তবে সেটা অবশ্যই যৌক্তিক পর্যায়ে এবং বিধিসম্মতভাবে গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। দলিলের পাতা প্রতি লেখকদের সরকারি বরাদ্দ 15 টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।